কোথায় কোথায় শাহপুরি আজকে আমার কথা না ও জঙ্গলে জঙ্গলে এক দুঃখিনী বিপদে পড়েছে তাকে কষ্ট উদ্ধার করতে যাও তাই যাচ্ছি হুজুর তাই যাচ্ছি হুজুর দেখো দিদি আমার সম্মুখে তুমি কে ঘোরাফেরা করছো? আমি যে শাহপুরি শাহপুরি আমার কাছে কি চাও? তোমাকে সাহায্য করতে এসেছি। তাই বুঝি? দিদি দেখো দিদি আমি যখন আমার স্বামীর বাড়িতে ছিলাম ৫ মাসের অন্তঃসত্ত্বা এই জঙ্গলে এসে আমার ৭ মাস পূর্ণ হয়েছে, এক এক করে সাধারণ খেতে ইচ্ছে হয়েছে। ও দিদি তার মানে আপনি মা হতে চলেছেন? বাহ, বলছে কি এক এক করে নাম বলবেন আপনি, সারা বাংলাদেশ গুটি পাইয়ে গিয়ে সাদা সরে জোগাড় করে এনে দেবো আমি। বেশ, তবে তাই হবে। তবে তাই হবে। যেমন আকাশে দেওয়ারে সকল পারানি তাই সাইলো বাগু আইনা দিবে রে সখী আই জামা হায়া সখী তোমার কথাই নাই রে ঢাক পারানি তাই তুই আইনা দিবে রে সখী আই জামা হায়া যেমন চিংড়া মাছের কলে চিনি তাতে লাগে জালি চিনি কষে চিনকে বা আইনা দিবে রে সখী আই জামা হায়া যেমন বাসায় আছে আমার দাদু পারানি তাই জালি কদুকে বা আইনা দিবে রে সখী আই জামা হায়া যেমন আমার ঝুলির মাথা পারানি তাই তুই শাকলাও শাক বা আইনা দিবে রে সখী আই জামা হায়া যেমন পলাশ বাই বহু দূর পারানি তাই কুমড়োর ফুল কচুর ফুল কে বা আইনা দিবে রে সখী আই জামা হায়া
নদীর কুলে চলে যাবো সুন্দর বহুলাই না দেবো টাকা ধরে ফালান করে খাইও যেমন জনসংখ্যা হয়েছে ভারী পরাণীতে মায়া বলি প্রেমিকা লাগে বাড়াইনা দিবে রে সখী আই জামা হায়া যেমন সাথে খাওয়া হইলে সারাকে বাদি বিগুয়াল পাড়া কাঁচা দদিকে বাড়াইনা দিবে রে সখী আই জামা হায়া দেখো দিদি আমাকে তুমি একটু সাহায্য করো। ও কপাল ভাইকে হুইটে যায় না ও বৌদি বাপ বেশি ভালো না সব তার লয়ে আসো ওটিতে উঠাতে হবে সিদার হতে হবে সিদার মুই তো হতে পারবো না নে বৌদি বলো এখন কি করবো আমাকে তুমি সাহায্য করো। ওই গৃহমাতে যাত্রা করে তুমি সাহায্যের ব্যবস্থা করছি আমি বেশ, তবে চলো, তাই তাই করো। চলো না আরে থাম বলি ধব্ব নারায়ণ গাদার খেয়া উপোস করে শালা শালির জম গাদা ঘুমালো ফাদুরালো ভুরগি এলো দেশে বুলবুলতি ধান খেয়ে যায় খাজনা দিব কিসে দিন আরে তোর ছাগলে খাইলো সুনাম গরুতে খাইলো ধান রায়গঞ্জের হাত থেকে নাক না কিনে তাই মামা বাড়ি যাই সুরেশ বাবু কইল নাকি তোর মারে জ্বালাই এমন গাজালি কথা শুনে কামনো শুয়া রই আমার শুনা কহির আমার শুনা কহির আষাঢ় মাসে নিয়ে নালি হতো দুয়ে তন কোয়ানে হতাম দেখো দিদি আমার কি হয়েছে। হ্যাঁ আরে ও দিদি যাও আমার কি হয়েছে কাটতে বলো শাশুড়ে মাগি এই তুই তো বেকায়দা সাল হতে না তো শাসন করতে করতে চলে আইসো মোটে আমি কি হয়েছে তোমার আমি কি ভ্যান খুলে দিয়েছি দেখো দিদি দেখে শুনে বলো কি হয়েছে। দাঁড়াও আমি দেখে নই ওরে কভাল আমার সহি কানে কভাল ছিল না ও কভাল ও কভাল এ আর সময় দে উসো উসো দিলাম এখন সব সমান দেখতেছে কেন হ্যাঁ কি করেছো তুমি? এই বাড়ির এই যে ছোট ভাইয়ের নাম ছোট ওরে কপাল রে ছোট ওই ছোটর বউ হারাম দাদা মাগি 3 মায়ের বার একখান জল ফুটাইছে ওই শালা নাংসর রে কইছি কি একটু নাড়ি কাটতে দে আরাম দাদা মাগি নাড়ি কাটতে যায় জলে দোন খাইছে দেখো দিদি মুসলমানের সন্তান এক কাজে দু কাজ হয়েছে আমার সন্তান তুমি আমার কাছে এটা কাজা মানে তাই বলছি কি ও দিদি তোমার শালটা দেবো তা আমি সারা রাত কষ্ট আনলাম আমার রাত দুয়া টাকা দিবে না সাবান কিনতি ডাব সাবান শোনো হাত খাওয়া পরিষ্কার হয়ে গেছে তোমার কাছে আর শাস্তি না তুমি মেলাই দিছো দাদু বাহনা করিছো বলো দিবা না হাত দুয়া টাকা পয়সা হাত দুটা আমি তো সঙ্গে করে নিয়ে আসি ভাই আনি দাও কেউ আসে নাই ভালো মানুষ যাও হ্যাঁ এই দেখো এই যে আমার বড় ভাই বসে আছে আমার দাদা মানে বলাল দা আমার ছোট দিয়ে বলছেন বড় দাদা বলাল তার বিবাদ বাজে গেছে এবার আমার হাত দুয়া 100 টাকা দাও
বাড়ি দাও 100 টাকা। তুমি বলে সালের মামা, জানি না আমি 2টা দিলি লবণ আনে, 100 টাকা না দিলি সাবান হবে না। বড় মামা 100 টাকা দাও, একটা সাবান। তাই তো মনের কথা বলবো। আমার সন্তান যে দুধ পান করছে না, আমার সন্তানকে আমি এখানে রেখে ওই নদীতে স্নান করতে চলে যাব। মেসের সদাগার বাণিজ্য যাবে, তার উজির কেটে কেটে কি বলছে একবার তাই শুনি। কোথায় উজির সাহেব? এদিকে এসো। হ্যাঁ বলো। আইসো। চলো, তোমাকে নিয়ে 12 বছর ধরে আমি মৃগ শিকারে যাবো। ভালো কাজ করেছো, চলো। এই নাও তোমার অস্ত্র, নাও পরকাল না অস্ত্র। চলো 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 যাবো, হরিণ শিকার করতে যাবো। হরিণ শিকার করতে যাবে? হ্যাঁ। ও সদাগর সাহেব বলো। শোনেন, এই ভাতায় গেলে 6 দিন, ওই ভাতায় গেলে 9 দিন। 6 দিনের ভাতে যাবেন না 9 দিনের ভাতে যাবেন? অধিক সাহেব, আমার মনে কয় ওই 6 দিনের ভাতে গেলে ভালো হয়, বেতন কম হবে না। আমি 9 দিনের ভাতে যাবো। কেন? 9 দিনের ভাতে গেলে আমার বেতনটা বাড়বে। দেখেছেন কেমন সেনাপতি সাহেব? 9 দিনের ভাতে গেলে ওর একটু বেতন বেশি হবে, সংসারে কম খরচ হবে। চলো ওই 9 বছর ভাতেই যাবো। বন্দুক আনিছে? বন্দুক? হ্যাঁ। অস্ত্র নিয়ে চলো। যাও, আস্তে আস্তে যাও। ও সদাগর সাহেব, হ্যাঁ বলো। বলেন, এই কিন্তু আমরা কোন জায়গায় আইছি জানেন? এই কোন জায়গা? সুন্দরবনের কাছাকাছি হলদিবুনে আইছি। হলদিবুনে? হলদিবুনে। তারপরে এখন আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকবো। তুমি আগে থাকবে। শোনেন, এখন আমরা যখন জঙ্গলে ঢুকবো, কত আছে বান্দর, কত বান্দর আছে, সরে যাও। বেলাইন হয়ে আসতেছে, আস্তে আস্তে ঝড়ের মতো তুমন আসতেছে। নদীতে এখন বান ডাক দিচ্ছে, বেলাইন হয়ে আসছে। দাড়িবাজি, চলো যাই, ওরা যা যায়। সদাগর সাহেব, ও সদাগর সাহেব, সদাগর সাহেব, আপনারা যদি বাকি নিয়ে যায়, আমার দ্বারা সে কিন্তু কেউ করতে পারবে না। আমাকে বাগে নিয়ে গেলে আমি তখন তোমার কাছে আসবো। চলো সদাগর সাহেব, চলো মারো, সদাগর সাহেব, চলো মারো। মুরব্বি, সদাগর সাহেব চলে আসেন। সদাগর সাহেব, যাও। ও সদাগর সাহেব, দাড়িবাজি, সামনে ফাঁকা অস্ত্র, দরবার সামনে দাও, যুদ্ধ ফেলে দাও। যাও, দাড়িবাজি, আমি দৌড়াই আপসাই গেছি। আমার আর বাণিজ্য করতে যাওয়া হবে না। কেন? আমার কোলের কাছে কাকে দেখছো? কি একটা দেই? এক জনম দক্ষিণীর ছেলে। না, ওরে দাঁড়ায় হলো। জনম দক্ষিণীর ছেলে জঙ্গলে পেয়েছি। গরম দক্ষিণী আপনি পাইলেন কোয়ালে? এই তো দেখো, আরে জঙ্গল মাঝে আসছে, ওখানে যাচ্ছে। জঙ্গল মাঝে কোনদিন মানুষের বাচ্চা হয় না। এই জঙ্গলের মাঝে কখনো মানুষের বাচ্চা হয় না। আরে ওটা দানবের বাচ্চা, ওরা মানুষের বাচ্চা। ওর মাথা ওরে বাবারে, বাড়ি বাড়ি না। চলো, আমরা এখন নৌকো ছাড়ে দেশে যাবো। এই নিয়ে আপনি বাড়ি যাবেন। হ্যাঁ। এই নিয়ে বাড়ি গেলি এই দানবে আপনার হুড়ি খেয়ে বেড়াবে। বাড়িতে গেলে আমার একটা ছেলে আছে, বড্ড পাগল, নাম তার মহাতাপ। এই ছেলের নাম রাখবো আফতাব। আফতাব মহাতাপ বড় থাকবে, আমাকে বাবা বলে ডাকবে, আমার স্ত্রীকে মা বলে ডাকবে। আর আপনার ধরে নিয়ে দেন না।
হ্যাঁ ওরে নিয়ে পাতাটা ভেঙে গেলাইছে চলেন শুনে যা ওই নিয়ে বাড়ি যাবেন হ্যাঁ চলো চলো ওই নিয়ে বাড়ি গেলে কিন্তু আপনার স্ত্রীর রয়েবে আপনার নাক পাতা ঘুষি মারবে খুশি বললে আমাকে মারবে তোমার কি তুমি আগে চলো তুমি আবার ভাই হ্যাঁ, চলো ভাই চলে এসেন চলো ডাঙ্কার বা ডাঙ্কা দাও ও সদাগর সাহেব বলো এই তো বাড়িতে চলে আসি ডাঙ্কার বা ডাঙ্কা দাও এ ডাঙ্কার পর ডাঙ্কা দিলাম কপালে চাই যাই যাই আমি সেই কি হয়ে যাই কি বলো চলে গেল রে কপালে ছাই মাইরা কি আসতে দাদা ছোট বাজান ও সদাগর সাহেব কি বললো ডিঙ্গা বরণ কপালে ছাই যাই যাই গিরেও মাঝে ফিরে যায় কারণটা কি ডিঙ্গা বরণ না তাই তাই বরণের কপালে মারলাম ছাই হ্যাঁ হ্যাঁ চলো আমরা গৃহের মাঝে এর যাই। কারণ কি তোমার কপালে হঠাৎ করে ছাই মারিছে কারণ কি এই যে এই হারাম বাজারে দিয়েছে এত মারো কেন তুমি রে মারবো না আরবো কি বুঝিস সাহেব বার কইলাম ওই ফল দিয়ে বাড়ি দেন না তোমার কাছে কোনো ভালো বুদ্ধি আছে তোমার বেতন বাড়িয়ে দেবো বেতন বাড়া দেবেন হ্যাঁ বেতন বাড়িয়ে আমার দেবো কাছে তিনটা সাইডে একটা বুদ্ধি আছে টাকায় সব হয় শোনেন আমার কাছে তিনটা সাইডে একটা বুদ্ধি আছে একটা বুদ্ধি চালাও দি বুদ্ধি কি জানেন কি এই ফল দিয়ে আপনি বাড়ির বাইরে যান চলে যাবো হয়। আর আমি স্ত্রী আপনার স্ত্রী রয়েবে আমি কই আসি এত সুন্দর করে বুঝে যেন বুঝি যেন ভুল হয় না একদম বুঝে ফেলাবো এই নাই, একেবারে বুঝিয়ে ফেলবে ভাই বুঝিয়ে ফেলাবে এইবার আমার নাম হচ্ছে উজির এমন বুঝাবো তুই স্বামী স্ত্রীতে লাগাই দেবো জ্ঞানদাম লাগাই দিয়ে লাস্টে আমি ফাঁকে দিয়ে ভালো থাকবো ও সদা কিনি ও উজির উজির রে আমাকে ডেকেছো আর তোমারে ডাকেছি কেন শোনেন আপনি ওরম ভাই চলে গেলেন কেন যাব না কেন ওই যে কি একটা দেখলাম ও ওই হারাম দাদা হ্যাঁ ওই সোয়াল হ্যাঁ শোনেন সদাগর সাহেব বাণিজ্য এসে কয়বার কত শতবার গেল কত শতটাতে বিয়ে হলো উজির আমার কপাল ঘুরে গেছে তোমার কপাল ফুড়ি নাই আমি আসি না কোনো চিন্তা নাই এখন আমি কি আর মানে কিছু হচ্ছে হবে না নিয়রিছে নিয়ে এসে মানে একটা টেরা একটা ঘোড়া একটা ফর্সা একটা কালা ও মা এত সুন্দর সুন্দর বউ বিয়ে দিছে লাস্টে তোমার পাও দুটিও রাখতে না ও ঠাউর আরো আসলো করতে পারি আমি হ্যাঁ শোনো আমার কাছে তিনটা সাইডে একটা বুদ্ধি আছে ওজি ভালো বুদ্ধি দাও মাথায় কাজ করতেছ না মাথায় কাজ করবে আনে পরে করবে আনে শোনেন সদাগর সাহেবের কোলে দেখছেন একটা নৌকার আইল মাছার তলে 14.5 জুড়ি ফুলা ভার কান্দা ও যে তোমার মাথাটা ওরে বাবা ওরে ঠাউর কাঁদেন না আমি বুদ্ধি দিলে আমার বুদ্ধি মতো কাজ করলি সোয়ালোটে মরবে নৌকার আইল মাছার তলে 14.5 জুড়ি ও আমি নুন খাই বেরিয়ে বেড়াবো শোনো ওই সদাগর সাহেব যখন বাড়ি আসবে আসলো রে কবে ও সদাগিন্নি এই ছেলেটারে কোলে নাও তুমি নেবা নেবো নেওয়ার পরে কবা যে এই ছেলে তো দুগ্ধ লাগবে দুগ্ধ কিনতে বাজারে যাও ও যখন বাজারে যাবে তখন কি আর কাউ দেই কি আরবো এই ধরো সোয়াল তুই মাথায় ধরবা ধরে কবা পরে ছেলে বলে মা তাতে শীত বেঁধে না পিতলের সাল কোনোদিন ঔষধে লাগে না এ করে দেবা ফাঁসার দিয়া ফাঁসারে যদি না মরে সোয়ালে যে নাই আছে না নাবি হ্যাঁ এই নাবির করে এর বা দেবা গোড় দিয়ে দেবা গুল্লি দেওয়ার পরে যদি না মরে ঘরে যায় কতগুলো ধান আনবা বড় ধান উঙ্গালা দিয়ে কি হবে কদি কতগুলো দেবা নাহের ভিতরে কতগুলো দেবা কানের ভিতরে দিয়ে এর মা দাঁড়াই দেবা ওই কানের ভিতরে ধান দিয়ে খসখস করে ওর মা দাঁড়াতে মাথা দাঁড়াতে মরে যাবো ঠিক বলেছো উজি ঠিকই বলেছো বাকি কাজ আমি করে দেবো। তোমার তো ভালো বুদ্ধি আছে হ্যাঁ আমি ভালো বুদ্ধি মানে আমি দমের বুদ্ধি ওরে কখন করে টাকা দেবে না ওরে ঠাউ টাকা দেবো না কি দেবো তোমার আমার স্বর্ণের মালা দিয়ে দেবো আচ্ছা মালা ওরে স্বর্ণের মালা আমি তো রাতারাতি বড় লোক হয়ে যাবে ও সদাগর সাহেব ও সদাগর সাহেব
জন্মের বুঝান বুঝাইছি একদম মধুমতি নদী বুঝাতে বুঝাই ফেলাইছি। এখন গেলে কি ছেলে কোলে নিবে? ছেলে কোলে নেবে, ছেলের শুদ্ধ, ছেলের বাপরে শুদ্ধ কোলে নেবে। বাপের কোলে নিতে হবে না, ছেলেটা কোলে নিলে হবে। তুমি যাও। কোথায় সাদা গিন্নি? বউ না মরসির বেশি, গায়ে লাগলি গা জ্বলে। অনেক বাড়িতে অশান্তি আছে, বাড়ি সারাদিন কাজ করে আসবে আর বউ থেকে মনে চাই তো জঙ্গলেতে শুয়ে তাই বিয়েতে করতেই হবে। দাঁতের গোড়া ফানা ফানা হয়ে যাবে। এদিকে এসো। এই ছেলেটা একটু কোলে নাও, দেখো দুধ বাগর ছেলে মরে যাচ্ছে। যাও। তাই তো উচিত মারা বুদ্ধ দিতেছে, উচিতের কথা মতাই মুই কাজ করমু। আরে ওরে শুয়ারের বাচ্চা ও কাবাল। তাই তো পরের ছেলে বলে মা তাতে চিত্র ভেজে না, এ গাছের ছাল ও গাছে লাগে না, তিতলের ছাল কোনো আসতে লাগে না। ওরে নিপুংসের বাচ্চা, আজ তোর দেখা দিন আর আমার দেখা দিন। উদির কইছে একটা উঙ্গালা তার নাবির ভরে দিতি। ওরে শালার মশালা, তুই এখনো মরিস নেই। আজকে তোর আমি মারি নেই, আমি মারি নেই, আমি মারি নেই। ও কথা বলবে না, ছেলেটার ফরানটা বাড়িয়ে গেছে। ওরে ফরান একটা কথা হবে না। এই ছেলে মারিছে কে? আমি মারি নেই। কে মেরেছে? আপনার স্ত্রী রয়ের। তুমি দুই মাথা চেপে ধরেছো কোন? আরে আপনার স্ত্রী যখন ফোলা ধরে ফাঁসার দেশে চিন্তা করছে ফোলা যদি মরিয়ে যায় তাহলে তো আমার তো শেষ করে ফেলাবেন। মাঝখানে চিন্তা করছি যদি ফরানটা বার হয়ে যায় কত মরিয়ে যাবে। আর দুই মুখ চাইবে ধরছি ফরানটা যাতে বাড়িতে না ভরে, এলাকা মাঝখানে ফরানটা ফাটুস ফুটুস ফাটুস ফাটুস করতেছে। তোমারে দেখবো পরে। আমি কি বাড়ি খেলে? তোমাকে দেখবো পরে। তুমি যাও। কোথায় সাদা গিন্নি? এত সুন্দর ছেলে কেউ মারে? হ্যাঁ, ছেলেটার ফরানটা বাড়িয়ে গেছে। এদিকে এসো। এই ছেলে কার কথা মতো মেরেছো? এই ছেলে কার কথা মেরেছে? আমার দাদার কথা মতো। কি আসে? দেখবেন বেটারা খালি এক জায়গায় দুর্বল। কোন জায়গা দুর্বল? সারাদিন কাজ কাম করে বাড়ি আসলি যদি একটু আইসে দিয়ে কয় তুমি মেলা কষ্ট হতিছে, মনে হয় জায়গা 5 বিঘে লেগে দি বলিতে পারে কি হবে তা চিন্তা করি না। এই ছেলের মাকে নিদারুণ বাগে খেয়ে গেছে। না, এই ছেলেটাকে তুমি সুন্দর করে একটু কোলে নাও। আমাদের বাড়িতে একটি ছেলে আছে বদ্ধ পাগল, নাম আছে মাহতাব। এই ছেলের নাম রাখবো আফতাব। আফতাব আর মাহতাব বড় হবে তোমাকে মা বলে ডাকবে, আমাকে পিতা বলে ডাকবে, আপনাকে হারুন বলে ডাকবে। তোমারে অন্তত 5টা জেলখানার কেউ যেতে হয়, কেউ দি না। যাও, ওরে নিয়ে যাও, ছেলেটাকে নিয়ে যাও গিরের মাঝে। তাই তো আমার ছেলে নিয়ে আমি গৃহমাঝে যাত্রা করবো। গৃহমাঝে যাও, ছেলেটা বড় হোক। একটা ছেলে হচ্ছে পাগল, আর যে ছেলেটাকে কুড়িয়ে পেয়েছে ও আসলে তো বেদের সদাগারের ছেলে না, পালিত সন্তান। ফাঁকে ছেলেটা বড় হোক, আমরা ফাঁকে মধুসর একার গান শুনি নাকি?
নিশিরাইতে কারবাসি বাজে কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে কলবে বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে ধীরে ধীরে আফতাবার মাথা অনেক বড় হয়ে গেছে। তার পিতা একদিন ডাক দিয়ে বলছে, কোথায় বাবা আফতাব? আফতাব, চলো বাবা, তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। পিতা তাই চলুন। তোমার ভাই মাহতাব কোথায়? তোমার দাদা মাহতাব কোথায়? তাকে ডাক দাও, স্কুল যেতে হবে।
আপনারা এই পাগল ছেলের কথা আমার কাছে বলবেন না। এ কি বলছো? আপনার পাগল ছেলে যত উল্টা পুল্টা কাজ, কি কার করছো? কাছে রস চুরি করবে, কার কাছে মাছ চুরি করবে, কোথায় যাত্রা করবে, কি করবে, যারা তাই করে বেড়ায়। আমি মেসের সদাগর, আমার ছেলে যদি চুরি করে তাহলে আমার মান সম্মান থাকবে না। তোমার দাদাকে দেখো। কোথায় দাদা? আমার ছেলে দেখেন ডাক শুনতেছে, আবুরে কি হয়েছে? এদিকে স্কুলে যেতে হবে। কি মাতাব, তোমাকে আমি ডেকেছি, তোমার বাবা। কি হয়েছে? আলাপ শুনেছেন? বাপেরে বলতে তোমার ডাক উঠেছে কেন? ছেলে আমার, তোমার স্কুলে যেতে হবে, স্কুলে লেখাপড়া শিখতে। তোরা দুই বাপ বেটা ইট কেটে বেড়া। শুনেছেন? আমরা ইট কেটে খাবো। আমরা দুই বাপ বেটা, আরো পার্থক্য আছে। ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলো। দাদা, স্কুলে গেলে মাস্টার কাকা তোমার জন্য মিষ্টি এনেছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো মিষ্টি ভালো খাও, গোল গোল মিষ্টি, বড় বড়। 50 টাকা দাম। ও আমি ইট কাটতে যাবো। মিষ্টির কথা তুমি স্কুলে যাওয়া। সেই রাজি হয়ে গেছে, দেখেছেন? মানে মিষ্টিও ভালো খায়। চলো। দেশেছি ভালো, সে কথা তুমি যদি মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, মাস্টার আব্বা, এই মাস্টার আব্বা না, মাস্টার আপা, মাস্টার ম্যাডাম স্কুলে আছেন? আমি বসতে আসিনি, শুতেও আসিনি। আমার দুটো সন্তান, আত্মবার মাতা। স্কুলে আসতে পারি, আমাদের আইলে আইলে বসে হয়ে গেছে। স্কুলে আসার মতো করে পরিচিত। আমার দুটো সন্তান, আত্মাবার মাতা, এগো দুই ভাই তো স্কুলে ভর্তি করে, ভর্তি কথার মাসিক বেতন প্রত্যেকে 50 টাকা, মাসিক বেতন 200 টাকা, সর্বমোট 250 টাকা। আপনার মা তাপকে আপনি লাঠি নিয়ে আসবি। শিক্ষা দিবেন না। মাস্টার আপনাকে সালাম করো তোমাদের। ইস, এই দিদিমণি, দিদিমণি আজকে আশীর্বাদ করে দেবেন আপনি। লেখাপড়া শিখে যেন আমরা দুবাই মানুষের মতো মানুষ হতে পারি। মাস্টার দিদি, মাস্টার দিদি, আগাম আগাম দিয়ে দাও। এই মাস্টার গরু আগাম। পাগল শালার পাগল আমি স্কুলে দিতে মাথা খারাপ করে দেবে আমার। বলছিলাম কি তোমরা কি দুই ভাই? আমরা একই বাপের দুটো সন্তান। মানে তোমরা আপন দুই ভাই? আমরা তো আর হয় না, আমরা বাবা তো ভাই। তোর কাছে আমি জিজ্ঞাসা করিনি। চিংড়ি মাস্টার দূরে যা, ও ভাই দূরে যা। বলছিলাম কি তোমাকে বলছি কে ছোট আর কে বড়? এই আমার দাদা, আমি ওনার ছোট ভাই। তুমি বড় আর ও ছোট। আপনি কি কানে কালা? আপনাকে চাকরি দিয়েছে কে? বলেছি তো তোমাদের ভিতর বড় কোনজন? আমিও তো বলেছি, এই যে আমার দাদা, আমি ওনার ছোট ভাই। মানে তুমি বড় আর তুমি ছোট, বুঝতে পেরেছি। তোমাদের কাছে যদি কিছু জিজ্ঞাসা করি বলতে পারবে? জবাব দেওয়ার চেষ্টা করব। তোমার কি নাম? আমার নাম আফতাব। আফতাব বাচ্চা। তোমার কি নাম? এবার তুই আমার নাম রাজ্য করে দে। জিজ্ঞেস করেছি, তুমি বলো। তোমার কাছে দাদা আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমি বলেছি স্কুলে আসলে নাম জিজ্ঞেস করলে বলতে কবো। একবার কবো না দুইবার। আমার নাম পাগাম কাছাগা, পাগাম কাছাগা, পাগাম কাছাগা। দিদি, দিদি রে, আমার নাম যদি
কই না এই দিকে আমার নাম যদি কই না মানুষ আমার নাম তোমার সাথে উল্লেখ দেবে না। তার মানে আমার নাম হলো মহানতা মাহাত। বুঝতে পেরেছি, তোমার নাম হলো মহাতাপ। সুন্দর, আত্মাপ আর মহাতাপ। বলছিলাম কি বাবা আত্মাপ, তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের সর্বজননীকে? মা ফাতেমা ছিলেন। সুন্দর। এই বাহ বাবা বলে ইয়েস ম্যাডাম। এই সুগা এই ভাষায় সাল দে আসার আগে ইংরাজি বড় হয়ে যাচ্ছে। বলছি কি তুমি বলো তো এই পৃথিবীতে কার চক্ষু বড়? সবচেয়ে হলো মশার চোখ বড়। শুনেছো? এই পৃথিবীতে সব থেকে মশার চোখ বড়। এই, কেমন করে মশার চোখ বড়? তো অমাবস্যার পূর্ণিমার লাচক কোনদিন মশালি না টাঙ্গা ভালো তাই কামলায় না, অমাবস্যাও কামলায়, পূর্ণিমাও কামলায়। এ গদ্দপ থাম তুই। বলছিলাম কি আফতাব, তুমি বলো তো এই পৃথিবীতে কার চক্ষু বড়? আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার চক্ষু বড়। শুনেছো? এই গদ্দপ শুনেছিস? হ্যাঁ, মুখ সামলে কথা বলবে। বলছিলাম কি এই পৃথিবীতে তুমি বলো তো কোন ফলটি বড়? সবচেয়ে কাঁঠাল বড়, গায়ে কাটা কাটা। শুনেছেন কথাবার্তা? আচ্ছা, কাঁঠাল মানে গায়ে কাটা কাটা। বলছি কি আফতাব বাচ্চা, তুমি বলো তো এই পৃথিবীতে কোন ফলটি বড়? এই পৃথিবীতে সবচেয়ে কর্মফলটাই বড়। গদ্দপ পেয়েছি? ধরাও যায় না, খাওয়া যায়। তোমার মাথায় এক বস্তা ঘু আছে। আমার কাঁঠাল খাওয়া যাবে, তারপর বেশি রান্ধে খাওয়া যাবে। বলছি কি বাবা, তোমাকে আজকে স্কুল ছুটি দিয়ে দিব। আমাকে সকাল সকাল ছুটি হ্যাঁ, দিয়ে আজ দিচ্ছে। সকাল সকাল ছুটি দিব। আমার দাদাকে ছুটি দিবেন না? না, তুমি আবার কাল সকাল সকাল চলে আসবে। দিদিমণি যাবার পর আশীর্বাদ করে দেবেন আপনি। আমি প্রতিদিন সকাল সকাল যেন আপনি স্কুলে আসতে পারি। আচ্ছা, তুমি এসো। আরে ছুটি গেলাম গেলাম লিটি, তোর কপালে আজকে ডান্ডা দেবো, ডান্ডা ডান্ডা বেরিয়ে যাবে। কারণ আছে তোমার ছুটি নেই, তোমার কাছে আমার অনেক প্রশ্ন বাকি আছে। মার কাছে যাচ্ছে, চুপ করে ভাই 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 বলছি ভাই, কিন্তু ডান্ডা বেরিয়ে দেবো ভাই ভাই। লাতিয়ানা কোনো আইন নেই স্কুলে। ভাই ভাই তোর কান কিটা জানেন? জানি আমাকে পিলা বলা চেয়েছে। ভাই সর্বনিম্ন 500 কিছু বানাইছে। বাসো, তুমি বলো তো এককে এক। ঠিক আছে বলে 2 1 2 এককে এক। এই বলতো এক আর এক কত হয়? কত হয়? যে বেশি কত মানে সেই বলো। তুই আমার মাথাটা খাবি। আর এই পাগল ছাগল আইলে এই স্কুলে যত ছেলে ফেলে আছে সব পাগল হয়ে যাবে তোর একা বেলায়। কপাল ভোলা না, উনালা মাথা খাবো। এই চেয়ারের বড় পা দিচ্ছে কোন? উনালা মাথা খাতে যাবো কেন? সর এবারে যা, এদিকে আসো। মাহাতাব, তোমার কাছে যদি আজকে কিছু আমি জিজ্ঞাসা করি বিনা অক্ষরে, মানে অক্ষর ছাড়া, বুঝেছো? তা তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে? বলবো না, কিছু বলবো না। তার মানে পারবে। সুন্দর করে বলো তো, তুমি বিনা অক্ষরে বানান করো তো। হচ্ছে ফটকে ফটকের বিটি ঘর ভিতরে আটকে ফটকে কোয়া গেছে কর্মদি, কোয়া গেছে আজকে হচ্ছে নিগুনছে। এই বিনা অক্ষরে বানান করো তো। সুবাহান। সুবাহান আমি পারি না। আর ভালো না আমাকে সুবাহান বানান করো। আকর দেওয়ান। বুঝতে পেরেছি। তুমি আবার বিনা অক্ষরে বানান করো তো। সিদ্দিক। সিদ্দিক। আমার আব্বার নাম আমি কব। কও। সাতিক পশ্চিম দিক সিদ্দিক। সাতিক পশ্চিম দিক সিদ্দিক। তোরা শিয়াই থাকি রে, শুনছ? শিয়াই থাকি রে। এটা বিনা অক্ষর। বিনা অক্ষর। এই কান্দর। আমার কান, আমার কান, আমার কান ধরেছে। কান এই ওই আটটা ধর। এই একটা জলদি আমার সমস্যা আছে। আলিবলাল ধর। হ্যালো, আপনি হলো ম্যাডাম স্যার। এ বিয়াদব, তোরে কইছি দুই হাতে কান ধর। জলদি আমার কিলুন মালা ছোট হয়ে যাবে। অনুভব ভাই ভাই বস
ওঠ, বস, ওঠ, বস। চপ্পল, চপ্পল, হ্যাঁ? সব খায় ফেলাইছো? বাইরে স্কুলতে বাইরে? বাইরে? তোরা জানার স্কুলে কোনোদিন দেখি না। তোর বাবা তো স্কুল না। ছাগল মাথা খারাপ করে দিল। তাই তো আপনার মাতাকে আমি স্কুলে রেখে এসেছিলাম, দেখি ওরা কেমন লেখাপড়া শিখেছে। আপনার মাতা স্কুল দিয়ে আসুক। বাবা লেখাপড়া শিখেছো? হ্যাঁ তোমার ভাই মহাতাপ কোথায়? মহাতাপ স্কুলে গেছিল, গেছিল। লেখাপড়া করেছে? হ্যাঁ করেছে। ভালো ভালো ছেলে, তুমি সম্মুখে যাও। আফতাব বলুন পিতা। তুমি দেখি বলো দেখি 5 আর 5 কত হয়? 5 আর 5 10 হয়। সুন্দর লেখাপড়া শিখেছো। 2 আর 2 কত হয়? 2 আর 2 4 হয়। সে মহাতাপ কোথায়? আপনার ওই যে চলে এসেছে। না ছেলে আমার বড় হয়ে গেছে, ফেমের গান শিখে ফেলাইছে। আমার কষ্ট আর নেই, আমি সারা জীবন যা করেছি সব খাও। ও স্কুলে গেইলা? স্কুলে যে টাস করে 3টে 4টে বাত মারছি। দেখছেন ছেলে, আমার ছেলে স্কুলে যাইয়ে 4টে 5টা ভাত মারিছে। কতিবার না 4-5 বার পেরেছি, তা কয় না ভাত মারিছে। ভালো ছেলে। তুই দেখি বলদি 2 আর 2 কত হয়? 21/26 লেখাপড়া হয়ে গেছে। আফতাব তুমি দেখি বল দেখি এই সর্ব পৃথিবীতে আমাদের সর্বজননী কে ছিল? মা ফাতেমা ছিল। তুই বলদি কেনা ছিল সর্বজননী? কার্তিকের মা। আফতাব তোমার লেখাপড়া সন্তুষ্ট হয়ে তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি, তুমি বাড়িতে করতে যাবে। পিতা যাবার পর আশীর্বাদ করে দিন আপনি, যেন বাণিজ্য করে শরীরে আবার ফিরে আসতে পারে। তোমাকে আশীর্বাদ করছি বাজান, লেখাপড়া শিখে সবকিছু করে বাণিজ্য করে তুমি দেশে ফিরে আসবে। এই মাতাব এবার তুই বলদি 5 আর 5 কত হয়? মা না হলে করতে পারবো না। কেন মাদ্দারে কি আইছে? আমরা সব মার কাছে থুয়েছি। ছেলে দেখছেন লেখাপড়া শিখে মার কাছে রেখে আসছে। তোর মায়ের ডেকে নিয়ে আয়। আমার মা তোমার কি হয়? কি আমার মা তোর কি হয়? আমার আম্মু। হ্যাঁ। তোমার কি হয় আব্বু? আমার স্ত্রী হয়। হাসেন না খালি। হ্যাঁ আমার স্ত্রী হয়। স্পিলিং হয় সালার বোতলা। এই স্যার ছোটা কথা কবি আমার মা না, এই। তোমারও আম্মু। ও নিয়ে আয়। দেখ তোর মারে! মা কোয়ানে গেছে দাদু? তোমার মায়ের ডেকে নিয়ে আসো। মা কিডা? আমার মা কিডা? ও মা! মা কিডা? মারে! মা কই? ওই মা তুমি কোয়ানে গেলে? কথা কব আব্বু কি কয়? তোর মায়ের ডেকে আছি। আমি কইছি কি আমি লেখাপড়া আছি, সব মাল কাছে থুয়েছি, কয় আমি বিশ্বাস করি না। যেরেমের ছেলে সেরেমের মা দেখেছেন পকায় নিয়ে চলে আসছে, আবার জব্দ করাচ্ছে। আমার ছোট তোর নয়ের ঘরে গা দিয়ে হাতিয়ে। হ্যাঁ এদিকে আসো, তোমার ছেলে বলে লেখাপড়া শিখে তোমার কাছে রেখে গেছে। এইগুলো যাও, যাও। তোমার সব লোয়া খাবে চাবাই চাবাই। আমি বিয়ে বাস করলাম বলে। আরে শোন
এইবার বল তোর মা আছে 2 আর 2 কত হয়? কত কত আব্বু? 2 আর 2। 2 আর 2 মানে আব্বু কত 2 আর 2 কত মাতা? ওরে বাবা আমি এটা বলবো, ইংলিশ আব্বু, 2 আর 2 আমাকে বল এলোমেলো। হ্যাঁ আমার ছেলে তো লোকে করলো বলে এই এদিকে আসো। আমি তো বিয়ে বাস করলাম বলে। বিয়ে না তুমি সব করতে এদিকে আসো তুমি দাও। আমার ওই মাল ভাতে আমার জানবো না। আমার মনে হয় হাত দিয়ে দেয় দিচ্ছে তাই না? দেই তোমার হাত খান দেই। দেখাও এবার বল 4 আর 4 কত হয়? লে লে গো আমি সালাম আনছিলি কয়ে দেবো আমার মা আব্বু হাত ধরিছে। তা কার হাত ধরবে তোর বাপ? আম্মু এই তোমার হাত ধরলি আমি কব কে লেবো তো না সেই জন্য কইছি। তোমার লেখাপড়া হবে না হবে ঘোড়ার ডিম। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন আমি কতি বলি না? বেরিও তুমি আমার বাড়িতে বেরো আগে যাও তুমি যাও যাও বেগম তুমি চলে যাও। আমার মার সাথে আপনার আপনি এলে কথা কয়। এই যাও তুমি যাও গৃহ মাঝে ফিরে যাও। তুই আমার বাড়িতে আবু আমি যাই তুমি যা যা জিজ্ঞাসা করবে ঠিক মতো বলবে ঠিক আছে আর ঠিক কবো যাও মা। বলতে দিয়েছেন আব্বু বেরো। আমার টাকা দাও আমি বাইনে মালাতে যাবো। এখনো ভালো করে বলতে পারে না রে আব্বু টাকা দাও আমি বাণিজ্য করতে যাবো আমি বাইরে মারাতে যাবো। এই বাড়িতে বেরো। হ্যাঁ তুই আমার টাকা দিবি না? তোরে দেবো ফোড়া চুলের ছাই। তোরে ফোড়া চুলের ছাই দেবো। দেশ কিনে আমি মারে কয়ে তোরে তালাক দেবো। কি মারে কই আমার আমি মারে কয়ে তোরে তালাক দেবো। হারাম জাদা তুই আমার বাড়িতে এখন যাবি না কি করবি? হ্যাঁ হারাম জাদা আরাম জাদা ওর মারে কই আমার তালাক দেবে। শুনিস কথাবার্তা? হ্যাঁ এই চল আমার পাগল। হ্যাঁ যা তুই আমার বাড়িতে বেরিয়ে যা আর আসবি না। বাবা আমার ভাই 1000 2000 টাকা দিতে আমারে কইছি তুই হলো মাতালে যা তুই মাতালে যা। আমি তোমাকে ওকে 1000 3000 10,000 শোনো আজকে আমি তোমাকে ওকে দিয়েছি আমার আমি তোমাকে দেব 20,000 টাকা 20,000 এত টাকা দেওয়া কেন মা? তুমি বাণিজ্য করতে যাবে এই জন্য আমাদের সুখ শান্তি কেড়ে নিয়ে যাচ্ছে টাকা পয়সা ধন দৌলত সব পুড়িয়ে বাদের বাচ্চাটাকে দিয়ে দিয়েছে তাই আমি তোমাকে 20,000 টাকা দিব বাণিজ্য করতে যাবে আমি বড় ভাই আমি আমার ছোট ভাইকে হত্যা করতে পারবো না। তুমি তোমার দুটি পায়ে পড়ে যাবে। এই পাগল মাধবকে ক্ষমা করে দাও।
আপন ভাইকে হত্যা করতে পারলাম না বিধায় আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার জন্ম পরিচয় স্বীকার করছে খোদা। ও মা, দেখলে যে আমার এই ছবিটা জানো, এই ছবিটা যদি আমার মায়ের গলায় ধরিবা, আমার ছোট ভাইটারা, আমার ছোট ভাইটারা মারা যাবে দাদা। তুমি আমার মৃত্যু দাও খোদা। দাদা কোথায় দাদা? ও দাদা, কি তোমার চোখ থেকে কেন গড়িয়ে গড়িয়ে জল পড়ছে? কেন তোমাকে কেউ মেরেছে না কেউ কটু কথা বলেছে? অনেক টাকা দিয়েছে, অনেক টাকা। আমি বিচার কাছে সামান্য কয়েকটি টাকা চেয়েছিলাম জানি। কি করেছে? উনি আমাকে পাগল বলে, পাগল বলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে। দাদা এর জন্য তুমি কষ্ট পেয়েছো তাই না? পিতা আমাকে যে টাকা দিয়েছে, 7খানা ডিঙ্গা দিয়েছে, এর থেকে তোমাকে আমি আধাটা ভাগ করে দিব। দুবাইতে একসাথে বাণিজ্য যাব, সহি লাভে বাণিজ্য করে আবার দেশের মানুষ দেশে ফিরে আসবে। তোমাকে বাণিজ্য করতে দেব না? তুমি আমার ভাই না, আমার আর কে আছে? আমি যা কিছু বাণিজ্য করে আনবো সব সব তোমার অর্ধেক আমার অর্ধেক। চলো দাদা। বলো ভাই। দেখতে না দেখতে আমরা কোথায় চলে এসেছি? তাই
ওই একটা সাইনবোর্ড লেখা আছে। ওই সাইনবোর্ডে কি লেখা আছে জানো? না ভাই। ওতে লেখা আছে 3 ফিরা 13 দাঁড়ার ঘাট। আজকে বেলা পাটে বসে গেছে। আজকে আমরা এখানে নৌকা নোঙ্গর করব, কারণ রাত্রে নৌকায় ডাকাতি হতে পারে, ডাকাতির বড্ড চাপ। তবে কিন্তু আজকে তোমার নৌকায় থাকতে হবে। তোমার লোকজনদের বলবে তোমার নৌকায় যে খাসিটা আছে খাসিটা জবাই করতে। অনেকদিন হয়েছে দুই ভাই এক থালায় কোটা ভাত খাই না, আর একখানে শুয়ে নেত্রা যায় না। আজকে এক থালা ভাত খাবো দু ভাইকে, আর আমি তোমার কোলের কাছে শুয়ে নেত্রা যাবো। একই দাদা। ওরে ভাই, তোমার চোখে জল আজকে হঠাৎ করে কেন যেন আমার চোখে খালি জল পড়ছে ভাই। কেন? আমার চোখে যেন কি আমাকে তোমার নৌকায় নিতে চাচ্ছ দাদা? আমাকে যদি তোমার নৌকায় নেবে তাহলে কেন কাঁদছো তুমি, তাই আমাকে বলো। ঘুমিয়ে পড় ভাই, আজকে দু ভাইটা এক ডিঙ্গায় আমরা ঘুম যাবো ভাই। আমি তো তাই বলেছিলাম, কিন্তু আমি যখন বললাম যে দাদা দু ভাই তো এক থালায় ভাত খাবো আর একখানে শুয়ে নিদ্রা যাবো, তুমি তো হাউ মাউ করে কেঁদে ফেললে। আমি নৌকায় তোমার নৌকায় গেলে তোমার কোনো ক্ষতি হবে? আমি তোমার ছোট ভাই। ও দাদা, আমি কেন থাকতে চেয়েছিলাম নৌকায় জানো? কেন ভাই? আজকে দু ভাই যদি এক নৌকায় থাকি, আমার নৌকার মাঝি মোল্লাগণ আমার নৌকায় থাকবে। যদি তোমার নৌকায় ডাকাত পড়ে আমরা তো ভাই মোকাবেলা করব। তাই হবে ভাই। মনে মন মনের কাছে কব অতুরে করে রূপ ধরে আপনার মিটিংয়ে ভিক্ষা করতে যাব। কে ডিঙ্গায় ঘুমিয়ে আছো বাবা? একটু ভিক্ষা দাও। নৌকর মাথায় মড়ক বাচ্চাটার ছাড়া দে। হ্যাঁ, কি সা করলো? আমার একটু ভিক্ষা দাও। একটু দূরে সরে দাঁড়া বাবা। মানুষ বাসে না, মানসির জেলায় কেটে উঠছে দুতলায়। কি চাই রাত্রি? আমাকে একটু ভিক্ষা দাও বাবা। ওই তো চায় সবাই এসে। এই মাতাবরা থেকে কোন ছাই আর তোর দেবে কোন ছাই? তোমার কিছু নাই, তবে তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি যে দেখে যাবে তোমার সাথে শকুনের দয় কখনো গরু মরে নাই। এবার আমি আত্মা করতে যাবো। আত্মা সদাগার ডিঙ্গা 100, আত্মা সদাগার। আমাকে একটু ভিক্ষা দাও বাবা। এ লোকজন, এ সকালবেলায় ফকির বসে বসে মঙ্গল নাকি মঙ্গল? আগে ফকির বাবা, তুমি কি চাও?
পিতা দিয়েছে আমাকে 700 টাকা 7খানা ডিঙ্গা, এর থেকে তোমাকে আমি 200 টাকা দিলাম, তোমাকে আমি 300 টাকা দিলাম, তোমাকে আমি 500 টাকা দিলাম। পিতা আমাকে যে টাকা দিয়েছে সব টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আমাকে সব টাকা দিয়ে দিয়েছো বাবা, এ টাকায় আমার হলো না। যে ফকির এক মুষ্ট ভিক্ষা হলেই শাহজাতের বিদায় হয়ে যায়, সে ফকিরকে আমি এক এক করতে করতে 700 টাকা দিয়েছি, তাতে তার হস্ত পূর্ণ হলো না। এ ফকির হবে না, এ হবে কর্মবীর ফকির। আমি কোথায় বলছি রে, আমার সাথে সত্য পরিচয় না দিলে সেই মালিক আল্লাহর কিরে। তোমার সঙ্গে কথা বলছে না দমদার কাজী, তুমি যে দেশে যাবে তোমার ডিঙ্গা, তোমার অলঙ্কার, তোমার ডিঙ্গা ভরে দেবে বাবা, অলঙ্কার ভরে দেবে। তাই তো দাদা, দাদা বাণিজ্য করতে যেতে হবে। একদিকে দুঃখবরণ নদী, একদিকে অগ্নিবরণ নদী। তুমি কোন নদীতে যাবে দাদা? তুমি দুগ্ধবরণ নদীতে যাবে কেন? ছোটবেলা দুধ খাই নাই তো এই জন্য। দাদা আমাকে কোন দিকে পাঠাবে? আমি অগ্নিবরণ নদীতে। তুমি আমার বড় ভাই, তুমি আমাকে যেখানে পাঠাবে আমি সেখানে যাব। তাই চলে যাও দাদা। আবার বাণিজ্য করে কিন্তু এখানে এসে দুবাই একসাথে কিন্তু দেশে যাবো। লোকজন চলে গেলে তারা এমন গান শুনবে, হলো মধুর জায়গায় আছে গান। এখন গান পৌঁছেছে মধুর জায়গায়। এতক্ষণ হয়েছিল এখন বারাসিয়া কলিকাতা দিকের গান হয়েছে, এখন চলে গেলে কারা শুনবে গান? এটা কোন বাজার? এই ফুটিবাড়ি বাজারে একটা ঢেরি পিটিয়ে দাও। আমি একটা মেরগোর ছাল বিক্রয় করবো। আমার সপ্ত ডিঙ্গা যদি হীরা মানিক জহরাত দিয়ে যদি পরিপাটি করে দিতে পারো, তাহলে মেরগোর ছাল আমি তাকে দিব। তাই দিলেন আপনার বাচ্চার বাড়ি যেখানে শেষ। দেখি দাদা কোথায় গেল? তাই তো কি জিনিস দিলাম, এটা যে আমি চিনতে পারছি। যাই হোক, হয়তো কোনো মূল্যবান সম্পদ হতে পারে। তাই আমি কি করব, এটা নিয়ে আমি আমার দেশের বাদশাকে দেখাবো। বউ বাজার, বউ বাজার, এনে বউ কিনতে পাওয়া যায়। এই ভুট ভাঙ্গি তরমুজ শোষাকার কয়টায় বেচবেন? আপনি 20,000 টাকা নেন, দেশেন আমিও নিলাম। আমি আস্তে আস্তে দেশের দিক চললাম। আমার এখন ভাই মন টন খারাপ, আপনার সাথে বেশি রসিকতা করার সময় নেই। আপনার সদাগর বাণিজ্য করে ডিঙ্গায় চলে আসছে, কি বলছে একবার তাই শুনি। তাই তো দাদা যে এখন এলো না, ওই তো দাদার নৌকা।
দাদার নৌকা দেখা যাচ্ছে, দাদা হয়তো আসছে। দাদা তুমি আসছো? তুমি বাণিজ্য করে কি এনেছো? আমি আনছি কত কচু, কি কি এনেছো? ফুট বাঙ্গি, তরমুজ, শসা, কলা, কচু। দাদা এ কি করেছো? তুই কি আনছিস? এসব কাঁচা মাল কিনেছো, বাড়ি যেতে না যেতে সব পচে যাবে, তোমার ব্যবসা কি হবে? ওটা আমার কায়দা আছে। দাদা হ্যাঁ, আমি বাণিজ্য করে কি এনেছি দেখেছো? কি এনেছো? এই দেখো। এটা নগদে কিছু খাওয়া টাওয়া যাবে? এলোকে পরা মানিকির বাটি, এর স্যার এনারও মূল্য নেই। দাদা হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, আমাকে আমাদের দেশের বাচ্চাকে নিয়ে দিলে অনেক টাকা পয়সা দিবে আমাদের। তাই? হ্যাঁ হ্যাঁ। আর আমার এগুলো নগদে খাইয়ে বাঁচা যাবে। দাদা আজ আর আমরা যাবো না। ঠিক বলেছো। ভালো মন্দ খাবো দাবো, হ্যাঁ হ্যাঁ, দু ভাই এক ডিঙ্গায় ঘুমিয়ে যাবো। আজকে ভালো মন্দ দুবাইতে খাবো। আজকেও কিন্তু তোমার নৌকায় আমি ঘুমাবো। আচ্ছা, চলে এসো। তার কাছে টর্চ লাইট আছে, সাবিয়ানের উপরে মারেন, সাবিয়ানের উপরে, উপরে তাবুর উপরে, হ্যাঁ তাবুর উপরে মারেন। ভাই ভাই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে আমার জোরের ভাই, ঘুমিয়ে পড়েছে। মা বলেছে ও আমার আপন ভাই নয়, পিতা ওকে জঙ্গলে পেয়েছে বাঘের সম্মুখে। কুড়িয়ে পা বাদির বাচ্চা, ওরে কুড়িয়ে পা বাদির বাচ্চা, ভুলিনি মায়ের দয় কথা, আমার হৃদয়ে মর্মে রয়ে গেছে কথা। ও উড়া আকাশের নক্ষত্রগান ঘন অন্ধকারে কুরবানি করবে আপন ভাই। দাদা তুমি কেন বিনা দোষে বিনা অপরাধে ছুরি নিয়ে আমার বুকের পরে বসলে? দাদা কে তোর দাদা? ও দাদা, তোমার কাছে কি অপরাধ করেছি দাদা? দাদা মা বলেছে তুই একটা কুড়িয়ে পা বাদির বাচ্চা। দাদা পিতা তোকে জঙ্গলে বাঘের সম্মুখে পেয়েছে। এ তুমি কেমন কথা বল? ওরে 5:30। ওরে বুকে হাটু দাহাদা মুখে মরি হাই হাই রে, ও দাদা বসলে বুকের পরে আহারে ও হারে ও ওরে কি তোরা তোরা করছি দাদা গো মরি হাই তোমার কাছে হাই রে, ওরে দাদা তাই বলো ওরে কি করিব দাদা কথায় দাদা
ভাইতে ওরে বিপায়া হে তোর লাগা মরি হাই হাই রে ও দাদা লোকে মন্দ বলবে আরে ও হারে ও রে ওরে কথাই রইলে নরে প্রাণে আম্মা গো মরি হাই হাই রে ওরে আম্মা দেখে জানা শিয়ারে আরে বিধি এই ছিল হালে ওরে কোথায় রইলেন ওরে প্রাণে আম্মা গো মরি হাই হাই রে ওই আম্মা দেখে জানা শিয়া আরে ও হারে ও রে আরে কুত দেখো দেখো ওরে নগর বাসি গো মরি হাই রে হে তোমরা দেখো রে চাহিয়া আরে ও হারে ও রে ওরে ভাই হো ইয়া রে ভাই হতা গো মরি হাই রে ওরে দাদা কবু দেখি এই ছিল হালে দাদা কইও কইও ওরে কইও খবর গো মরি হাই রে দাদা কইও মায়ের কাছে আরে ও হারে ও রে ওরে দাদার আপার কাছে মারা গো মরি হাই রে ওরে আম্মা খাইছে বহানে এই ছিল হালে দাদা আজকে তুমি আমাকে হত্যা করবে কে তোমাকে দাদা দাদা বলে ডাকবে এই জগতের বুকে তোমাকে তো দাদা বলার মতো আর কেউ থাকবে না অজরের ভাই আজকে আমাকে হত্যা করলে তুমি ভাই পাবে কোথায় ও দাদা তুমি তো সারা নগর ভরে কেঁদে বেড়াবে তবু আমার মতো ভাই যে এই জগতে আর পাবে না রে দাদা ও দাদা তাই বলছি কি জানো তুমি তুমি আমাকে হত্যা করো না তুমি আমাকে হত্যা করলে আমি কার কাছে যাবো দাদা মা বলেছে আমি যদি তোকে হত্যা না করি তাহলে আমি মায়ের কুপুত্র, মায়ের আদেশ আমার পালন করতেই হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও দাদা। আর এক সত্যে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি।
দাদা তুমি যা বাণিজ্য করে পেয়েছো সব আমাকে দিয়ে দিতে হবে। ও দাদা তুমি মাত্র আমার জীবনটা ভিক্ষা দিয়ে দিবে। আমি কখনো কখনো বাড়িতে যাবো না, তোমার মাকে কখনো মা তা বলে সম্বোধন জানাবো না, তোমার পিতাকে কখনো পিতা বলে সম্বোধন জানাবো না। আমি যা বাণিজ্য করে নিচ্ছি সব তোমাকে দিয়ে দেব। তোমার পিতার ওই অর্থ সম্পদের মার এই আত্মাদের কোনো লোভ নেই দাদা। দাদা মাত্র তুমি আমার জীবনটা ভিক্ষা দিবে। দাদা আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এর বিনিময়ে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। বল এই জিনিসের কি নাম? দাদা আমি তো বলতে পারি না। আর কত টাকা দাম? তাও জানি না দাদা। তাও জানিস না তাই না? তবে এতটুকু বলতে পারি, তুমি আমাদের দেশের বাচ্চাকে নিয়ে দিলে তোমাকে অনেক টাকা পয়সা দিবে। তোকে আমি ছেড়ে দিয়ে যেতে পারি একটি শর্তে। দাদা তোর চক্ষু দুটো বন্ধ করতে হবে আর অর্থ দুখানা আমার সম্মুখে জোর করে দেওয়া। দাদা আমার আঁখি দুটি মুদ্রি করবো আর হস্ত দুটি জোর করে দিলে তুমি আমাকে মুক্তি করে দিবে। হ্যাঁ ও দাদা আমি তাই করছি দাদা। এই যে আমি আঁখি দুটি বন্ধ করে দিচ্ছি আর হস্ত দুটি জোর করে দিচ্ছি দাদা। এই মন্দির বাচ্চা, এবার তোকে ক্ষমা না করে আমি কি করবো জানিস? দাদা এই অরুণ জঙ্গলে একটি মোটা গাছের সাথে বেঁধে রেখে যাবো। এই জঙ্গলের বাঘবাগনিগণ এক এক করে থেকে ভক্ষণ করে নিবে। ও দাদা তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না দাদা। দাদা তুমি এটা কি করলে দাদা? আমি জঙ্গল মাথায় কোথায় যাব? আমাকে কে আশ্রয় দেবে দাদা? হরে গুরু উপায় বলো না, জনম দুঃখী কহপল পড়া গুরু আমি একজন। হরে গুরু উপায় বলো না, জনম দুঃখী কহপল পড়া গুরু আমি একজন। আমি গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে আমি গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে করল চুরি গরু বাঁধল আমারে। চোরার আশা খালার বাইলা ওরে গরু আমার বাকে জেলখানা। জনম দুঃখী কহপল পড়া গুরু
উপায় বলো না জনম পাল পরা গুরু আমি একজন আমার শিশুকালে মরে গেছে মা গর্ভে রেখে মরল পিতা গুরু চোখে দেখলাম না। ওরে আমার শিশুকালে মরে গেছে মা গর্ভে রেখে পিতা মরা গুরু চোখে দেখলাম না ওরে ভাই কে করিবে লালন পালন ওরে গুরু কে দিবে আমায় সান্ত্বনা জনম দুঃখী কহাপন পুরা গুরু আমি একজন আরে গুরু উপায় বলো না জনম দুঃখী পাপল পুরা গুরু আমি একজন দয়াল এই জঙ্গল মাঝে আমি এখন কোথায় যাব কে আমাকে আশ্রয় দিবে আমার তো যাবার মতো কোনো জায়গা নেই তাই তো ওই তো ওই শহর দেখা যাচ্ছে ওই যে গ্রাম দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে আমি ওই গ্রামের দিকে যাব আমাকে কে খেতে দিবে কে আশ্রয় দেবে আমার তো এই জগতে আর কেউ নেই কোথাও যাবার মতো নেই তাই আমি এখন ধীরে ধীরে ওই নগরের দিকে যাব দেখি আমাকে কেউ আশ্রয় দেখি না কে তুমি আমার নাম ধরে ডাকছো? মিসেস সদাগরের বড় ছেলে মাহাতাব। বলো তুমি আমার রাত প্রাসাদে এসে কেন তুমি আমাকে ডাকছো? দেখি ওটা কি জিনিস।
আমার জিনিস নেবেন না, ফেলে দিলেন কেন? একই যে পাশা খেলে আমার স্ত্রীকে আমি 12 বছরের জন্য হরিদ্বার বনবাসী করেছি, সেই পাশা এই পাগলের কাছে কোথা থেকে এলো? আমার মনে হয় আমার স্ত্রীকে যেখানে বনবাসী করেছে সেখানে এই পাগল গিয়েছিল। এই পাগলের দ্বারা আমার মনে হয় আমার স্ত্রীকে আমি আবার ফিরে পাবো। এই বল, এটা তুই কোথায় পেয়েছিস? এটার নাম জানিস? তাহলে শুনে নে, বল। এটা হচ্ছে স্বর্ণের পাশা। হ্যাঁ, রাজা বাচ্চারা খেলে থাকে। বল, এই পাশার ঘরগুটি কোথায়? তাহলে শুনে নে, তোদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে যদি এই পাশার ঘরগুটি আমার রাত বেড়ার সাথে না এনে দিতে পারিস, তাহলে মাথা পুত্রর গদ্দার নেব, ভিটার মাটি কেটে আমি সব দরিয়ায় ফেলে দেবো। যা, তোদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। যা, বেরিয়ে যা। স্বর্ণের পাশা। এই পাশার আছে ঘোড়ার গুটি। যদি 7 দিনের ভিতর দিতে না পারে কি করবে জানো মা? এটা মাটি কেটে দরিয়ায় ভাসিয়ে দিবে, জন পুত্রর গদ্দার নিবে। বলো মা। এই জিনিস কে পেয়েছিল বাবা? আমি আমার ছোট ভাইকে হত্যা করে হ্যালো, ওরে রাতাশিলে তোমার কথা বড় বেশি মোহনে পড়ে। রাতাশিলে তোমার কথা বেশি মোহনে পড়ে আমার। রাতাশিলে তোমার কথা বেশি মনে পড়ে। কি করলাম এই জগতের বুকে? আমাকে দেওয়ার কেন পাঠিয়েছে? আমি তো মায়ের সেবা করতে পারলাম না, বাবার সেবা করতে পারলাম না। আমার এই পাপ দেহ আমি কোথায় রাখবো? ওরে আমি তো করি না,
করিতে পারি না পিতা মাতার খেদেব করিও না আমি তো করি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি নাই আমি তো করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিয়া দয়ালের ও করিয়া দয়ালের আমি তো করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার সেদিন করিয়া নবীর উম্মত ও করিয়া নবীর উম্মত জন্মের আগে পিতা মরেছে মা মরেছে শিশুকালে আমি এতিমে নিখিলে ও আমি কিনে কিনে ও আমি কিনে কিনে জন্মের আগে পিতা মরেছে মা মরেছে শিশু কালে আমি এতিমে কিনে ও আমি কিনে কিনে আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে ও আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেদেব করিয়া দয়ালের ও করিয়া দয়ালের উম্মত আমি তো করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই আমি তো করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও নবীর উম্মত করিও নবীর উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কার ভাবে বেঁচে থাকে ও যদি কার বেঁচে থাকে ও যদি কারো বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো ভাবে বেঁচে থাকে ও যদি কারো ভাবে বেঁচে থাকে ও যদি কারো ভাবে বেঁচে থাকে ও আজিও পিতাকে সেবিও মাতাকে
করিতে পারি নাই, আমি তো করি নাই, করিতে পারি নাই পিতা মাতার ক্ষেত করিয়া দয়ালের ও উম্মত করিয়া নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে চলিয়া দিল যে খানা, সে খানা খায় সাধু জানা ও খায় সাধু জানা হো, সেইখানা খায় সাধু জানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সে খানা খায় সাধু জানা ও সে খানা খায় সাধু জানা। কয় সালাম সরকার আছে সবার দরকার, আছে সবার কয় সালাম সরকার আছে সবার দরকার, পিতা মাতার নেক বরকত করিয়া দয়ালের তো করিও নবীর মতো। আমি তো করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি তো করি নাই, করিতে পারি নাই পিতা মাতার ক্ষেত করিও দয়ালের মতো, করিও দয়ালের মতো, করিও দয়ালের মতো। তাই তো বোন, আমি এখন এই জঙ্গল মাঝে কোথায় যাব, কি করব? হে খোদা, হে খোদা দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে বলে দাও আমি কোথায় যাব? হে খোদা, আজকে আমি একটি সন্তান তুমি আমাকে দিয়েছিলে, আজকে একটি সন্তানের মা করেও তুমি আমার বুকের বুকের থেকে কেড়ে নিয়ে গিয়েছো। আজকে আমি আমার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার দুটি চোখও অন্ধ হয়ে গিয়েছি। হে খোদা, তুমি আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও। কে ওখানে? কে ওখানে? কে কথা বলছো? এই লতা পাতা দিয়ে একটি কুঠির গড়িয়ে ওখানে টিপ টিপ করে একটি আলো জ্বলছে, আমি ওখানে যাব। কে ওখানে কাটাকাটি করছে? দেখো, তুমি কে? আমি যে এক জনম দুঃখিনী। অজনম দুঃখিনী? তোমার কি একটি ছেলে ছিল? হ্যাঁ, আমার একটি ছেলে ছিল। তোমার ছেলের কি নাম রেখেছিলে? আমার সন্তানের নাম রেখেছিলাম খুব আদর যত্ন করে, আফতাব বাদশা আমি নাম রেখেছিলাম। তাই তো, এই হয়তো আমার মা হবে। তুমি একবারে দেখো তোমার আফতাব তোমার সম্মুখে দাঁড়ালো। ওরে বাবা, সেই ভগবান তো আমার নয়ন দুটি মেলেই রেখেছে, কিন্তু আমি যে চোখে দেখতে পাই। তাই তো, আমি এখন কি করব? গাজী বাবাকে স্মরণ করবো
হে গাজী বাবা, হে গাজী বাবা, তুমি আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করো। আমার মায়ের চোখের দৃষ্টি চলে গিয়েছে, তুমি আমার মায়ের চোখের দৃষ্টি এনে দাও, তুমি আমার মাকে সুস্থ করে দাও। গাজী বাবা, তুমি আমার মাকে সুস্থ করে দাও। হক মাওলা। হে বাবা, তুমি কেন আমাকে স্মরণ করেছো? গাজী বাবা, আমার মায়ের যে আমার জন্য কাঁদতে কাঁদতে আখি দুটি বন্ধ হয়ে গেছে। আমার মায়ের যে আখিতে দেখতে পায় না, আমাকে চিনতে পায় না, আমাকে দেখতে পায় না, তাই আপনি আমার মায়ের আখি দুটো ভালো করে দিন। দেখো বাবা আফতাব, তোমাদের এই পরিণতি কেন হয়েছে তা তুমি জানো? তোমার মা গাজিয়ার কালাচালকে কুকুর বলে গালি দিয়েছিল, আমার প্রাণের ভাই কালাচাল করেছে অভিশাপ। তাই আজকে তোমাদের সকল কষ্ট দুঃখ সব চলে যাবে। তুমি আল্লাহ রাসূলের নাম বলে, গাজী পীরের নাম বলে তোমার মায়ের চোখে হাত দাও, তোমার মায়ের চোখ ভালো হয়ে যাবে। তোমার মাকে নিয়ে তুমি দেশে ফিরে যাও। তাই তো গাজী বাবা বলেছিলেন, বিসমিল্লাহ বলে মায়ের চোখে ফুঁক দিলে মায়ের চোখ খুব ভালো হয়ে যাবে। আমা, এইবার নয়ন মেলে চেয়ে দেখো, আমি আফতাব তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। আফতাব, মা, আমি যে সব দেখতে পাইছি বাবা। আমা, হ্যাঁ, আর তোমাকে কুড়ে ঘরে থাকতে হবে না। আজকে তোমাকে নিয়ে আমি দেশে চলে যাব। বেশ, তবে তাই চলো বাবা। চলিস। তাই তো আজ 3 দিবস হলো আমি মেসের সদাগারে বড় সন্তানকে বলেছিলাম পাশার ঘর গুটি আনতে। এখনো তো পাশার ঘর গুটি আমার রাত প্রাসাদে ফিরে এলো না। আমি তো কিছু বুঝতে পারছি না। পাশার ঘর গুটি কে চেয়েছে? আমি চেয়েছি। দেখতে চান না শুনতে চান? দেখো বালক, দেখতে চাইলে কে শুনতে চায়? দেখেন দেখি এই রমণীটাকে। একই ছানি জেলেকা, তুমি আজও পর্যন্ত জীবিত আছো? হ্যাঁ, আমি আজও বেঁচে আছি। কিন্তু ছানি জেলেকা, তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা মানিক নিয়ে যাচ্ছ। বলো, তুমি কি নিয়ে গিয়েছিলে আমার রাজ্যের থেকে? আপনাকে তো আমি কতই বলেছিলাম যে প্রাণের সাথে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উদারিতে নীলমণি গোপাল। ওই আপনি তো আমার কথা রাখেন। আমারই সেই গর্বে যে সন্তান নিয়ে আমি চলে গিয়েছিলাম, এই আপনার সেই ঔরজাত সন্তান আফতাব বাদশা আমি নাম রেখেছি। আফতাব? হ্যাঁ, আমার কোলের সন্তান, আমার কোলের কাছেও থেকে তাকে আমি চিনতে পারিনি। এসো বাবা আফতাব, এসো, তুমি আমার বুকে এসে আমার তাবিত প্রাণ শীতল করে তোলো। আজ হইতে এই রাজ সিংহাসনের অধিকারী হবে একমাত্র আমারই ছেলে আফতাব। এসো বেগম, দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার আমাদের এই রাজ্য সুখ শান্তিতে ভরে উঠুক। মাথা পুত্র মিলন হলো, আফতাব মাহতাবের পালা এই পর্যন্ত শেষ হলো। খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আচ্ছা,